এবং আন্দোলনে যারা হামলা চালিয়েছেন এবং আহত হয়েছেন সেই হামলাকারীদের বিচার নিয়ে কিন্তু আজকে শিক্ষার্থীদের প্রতিনিধিরা তারা রেল ভবনে উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন। দুই উপদেষ্টা সেখানে ছিলেন, কিন্তু আমরা যতদূর জানি সেখানে কোনো ধরনের আসলে ফলপ্রসূ ফলাফল না হয়ে বৈঠকটি শেষ হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগে এই যে দিনভর যেই কর্মসূচি ছিল সেই কর্মসূচির পরে যে সন্ধ্যার পরে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছে, তাদের 3 দফার সাথে আরও 2 দফা দাবি যোগ করে সেই কর্মসূচি কিন্তু এখনও চলছে। কিছুক্ষণের পরেই হয়তোবা যে প্রতিনিধিরা উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন তারা এসে এখানে জানাবেন বিস্তারিত আসলে কি হয়েছে এবং পরবর্তী তাদের কর্মসূচি কি। এখন পর্যন্ত আমরা যতদূর দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু তাদের দাবি নিয়ে অনড় রাজপথে এবং শাহবাগ ব্লকেট করেই তারা রয়েছেন এবং তারা বলছেন তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যৌক্তিক এবং এই দাবিগুলো দ্রুত যাতে মানা হয়, না মানা পর্যন্ত কিন্তু তারা রাজপথে থাকবেন। তাদের জায়গা থেকে তারা বলছেন যে তাদের সাথে আসলে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করে তাদের সমপরিমাণ মর্যাদা পাবেন সে বিষয়টি তারা কোনোভাবেই নিতে পারছেন না। তারা বলছেন যে অবশ্যই তাদের বিষয়টি আলাদাভাবে দেখতে হবে এবং যারা অনার্স করে আসলে বুয়েট বা চুয়েট বা এই প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যারা আসলে বের হবেন তাদেরকে পদমর্যাদায় ক্ষুণ্ণ করা যাবে না। এবং আজকের যেই ঘটনা প্রবাহ আপনারা জানেন যে এই দাবি নিয়ে তারা যখন উপদেষ্টার বাসভবন অভিমুখী ছিল তখন পুলিশের সাথে তাদের বাগবিতণ্ডার পর পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য যে টিয়ার সেল, গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করে তখন কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, তাদের মধ্যে গুরুতর রয়েছেন এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। সেই ঘটনায় তারা নিন্দা জানিয়েছেন। আপনারা জানেন যে সন্ধ্যার পরে কিন্তু বুয়েটের উপাচার্য এখানে এসেছিলেন, তিনিও বলেছেন যে যৌক্তিক দাবি নিয়ে রাজপথে শিক্ষার্থীরা সেই দাবি আদায়ে তারা যখন ছিলেন তাদের উপরে যে পুলিশের হামলা সেই হামলায় তিনি নিন্দা জানিয়েছেন এবং সাথে যারা সংশ্লিষ্ট তাদের অবশ্যই বিচার করতে হবে সেই দাবিও কিন্তু বলেছেন। এবং তাদের যে দাবিগুলো রয়েছে 3 দফার মূল 3 দফার দাবি, সেই 3টি দাবি যাতে যথাযথভাবে সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয় এবং দ্রুতই যাতে সেটি বাস্তবায়িত হয় সে বিষয়ে কিন্তু শিক্ষার্থীরা এবং তাদের সাথে যারা সংহতি প্রকাশ করেছেন শিক্ষকরা তারা কিন্তু সেটি বলছেন। এখন পর্যন্ত শাহবাগ ব্লকেটে রয়েছেন শিক্ষার্থীরা, এখানে অবস্থান করছেন, কিছুক্ষণ পরে সংবাদ সম্মেলন করবেন এবং তাদের অবস্থান তারা স্পষ্ট করবেন। তো সব মিলিয়ে শাহবাগ থেকে এই ছিল এই মুহূর্তে। শাহবাগ থেকে সহকর্মী শফিকুজ্জামান রুবেল আমাদেরকে জানাচ্ছিলেন শাহবাগে 5 দফা দাবিতে স্টুডেন্টরা ব্লকেট কর্মসূচি পালন করছে তার সবশেষ খবর।